আজকে আমরা অনেক সুন্দর পরিবেশে যাব, যেখানে আমরা দেখব কমলা লেবু, যেখানে আমরা দেখব কিভাবে খেজুর গাছে হাঁড়ি পাতানো রয়েছে। আরো অনেক গ্রামীণ পরিবেশে আমরা আজকে ঘুরবো। তার আগে আমরা ঠিক করলাম যে এখানে একটা জায়গা রয়েছে, সেখানে আমরা আগে খেয়ে নেব। আমরা যে জায়গাটাতে খেতে যাচ্ছি ওটা নাম হচ্ছে বসুন্ধরা বাগান বাড়ি। যেটা আগে একটু এগিয়ে ছিল, সেটা এখন একদম বনভিলার দিকে চলে এসছে, সরে এসছে, জায়গাটা চেঞ্জ করেছে ওরা। তো এই হচ্ছে সেই বসুন্ধরা বাগান বাড়ি, যেটা এখন এই মুহূর্তে একদম এখানে নতুন। তো এখানে কেমনভাবে সাজিয়েছে একটু ভিতরে গিয়ে আমরা দেখি। এই যে এখানে একই সাইন রয়েছে, সমস্ত কিছু আগের মতোই রয়েছে, শুধুমাত্র জায়গাটা পরিবর্তন হয়েছে। রান্নার লোকও একই রয়েছে, অতএব রান্নার স্বাদও কিন্তু একই স্টাইলে, সমস্ত কিছু একই রকম রয়েছে। এখানে থালি সিস্টেম হয়, তো থালিটা এইরকমভাবে সাজিয়ে দেয়। দেখো একদম পুরো থালি ভর্তি, তার মধ্যে মিষ্টি, চাটনি এসব তো থাকেই, এবং আলাদাভাবে মাছ, মাংস, ডিম যা কিছু চাইলে এখানে কিন্তু আলাদাভাবে সেটা দেয়। মানে এই থালি তো থাকেই প্রতিদিন একই রকম, তার সাথেও কিন্তু মাছ, মাংস, ডিম যা চাইবে যে যেমন সেটাও দেয়। আর তার সাথে এখানে সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই গরম ভাতে ঘি। আমরা খাওয়া শেষ করে ওখান থেকে বেরিয়ে আমরা একটা গ্রামের দিকে ঢুকলাম। আমরা এমনি জাস্ট ঘুরতে থাকি গ্রামের দিকে, গ্রামের মানে আমাদের ওই দিক থেকে এই দিকের গ্রামগুলো কেমন, এই সমস্ত কিছু ঘুরে দেখতে ভালো লাগে। আর এখানে দেখো বাচ্চাগুলো খেলা করছে। এভাবে গ্রামের দিকে ঘুরতে 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 একটা জায়গায় আমরা দেখলাম যে সেখানে অনেকগুলো খেজুর গাছ, অনেকগুলো খেজুর গাছে হাঁড়ি পাতানো রয়েছে। এই সেই জায়গাটা, এখানে দেখছি অনেকগুলো খেজুর গাছে এইভাবে হাঁড়ি পাতানো রয়েছে। আর এই সমস্ত জায়গাগুলো থেকেই কিন্তু যে গুড়টা আমরা পাই সেটা হচ্ছে যেটাকে বলে পাটালি গুড় বা নলেন গুড় যেটাকে বলে, সেই যে খাঁটি জিনিসটা আমরা এই সমস্ত গাছ থেকে কিন্তু পাই। অনেকগুলি গ্রামের রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে আমরা অবশেষে আসলাম সেই জায়গাটাতে যেখানে রয়েছে ছোট্ট ছোট্ট কমলা লেবুর গাছ। যে কোনো জিনিস যেটা আমরা হাতের কাছে পাই না সাধারণত, সেটা যখন আমরা হাতের কাছে পাই আর একদম গাছ থেকে আমরা নিতে পারি, সেই কিন্তু অনুভূতিটাই অন্যরকম। এই জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের একটা বন্ধুর বাড়ি। তো এখানে ওই ফল গাছ ছাড়াও আরও অনেক রকমের গাছ রয়েছে, ঔষধি গাছ রয়েছে, আরও অন্য ফলের গাছও রয়েছে, আরও অনেক ফুল রয়েছে অনেক রকমের। তো সে সমস্ত কিছু এখন আমরা দেখব।
এখানে একটা কুয়ো রয়েছে, অনেক পুরনো, যেটা দেখেই বোঝা যাচ্ছে। তারপর এখানে রয়েছে এই যে বাঁশের এই জিনিসটা, এটাকে কি বলে, বাঁশের ঠিক জানি না, কিন্তু এটা দেখো কত বড়। এইগুলো দিয়ে জানো, এইগুলো দিয়ে কিন্তু পাতা বানানো যায়, মানে ছোট ছোট প্লেট বা বাটি এই সমস্ত কিছু কিন্তু বানানো যায় এই বাঁশের এই জিনিসটা দিয়ে।